ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার বাবা আপনি নবীর বিরুদ্ধে কথা বলেছেন, আমি এটা বরদাস্ত করতে পারি নাই, আমি তারে কতল করে ফেলেছি। আমার নবীকে এখন তো তোমারেও কতল করে দেওয়া হবে। ওমর ডাক দিয়া কই, নবী গো, ও নবীজি, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনি নবীর পক্ষ থাইকা বিরুদ্ধবাদীরে আমি কতল করলাম, আপনি যদি আমারে পাশে দিয়ে দেন আমার কোনো আপত্তি নাই। আমার নবী ডাক দিয়ে কই, ওমর গো, ও ওমর, তোমাকে আমি ফাঁসি দিব না, তোমাকে মৃত্যুদণ্ড আমি দিব না। আমি নবী তোমাকে জানাইয়া দিয়ে যাই, হাসরের ময়দান যেদিন শুরু হবে গো, আমি নবী আজকে দুনিয়া থাইকা তোমারে ঘোষণা করে দিয়ে যায়, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ যেদিন পাপ পুণ্যের হিসাব গ্রহণ করবে গো, আমি নবী তোমারে বলে দেই, আমার আল্লাহ যেদিন নেকের পাল্লা ওজন করবে, নেকের পাল্লা যার বাড়ি হবে সে হবে জান্নাতি, আর বদির পাল্লা যার বাড়ি হবে সে হবে জাহান্নামী। ও আবু হযরত ওমর, আমি নবী বলে দিয়ে যাই, হাসরের ময়দানে আল্লাহ তোমার আমলের নেকের পাল্লা ওজন করবে না, বদির পাল্লা ওজন করবে না। আমি নবী তোমার আজকে ঘোষণা কইরা দিয়া গেলাম গো, তুমি ওমর দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি নবী তোমারে জান্নাতের সার্টিফিকেট দিয়া গেলাম। আরো বড় করে বলেন না আল্লাহু আকবার। আরো মায়ার সুরে মহব্বতে বলি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসেন আমার এ নূরের নবীজি, বসুন মদির হৃদয়ে, হৃদিন গয়নে দাও গো দেখা, প্রাণ তাকিতে জীবনে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি, জোরে হাসবি রব্বি, আহা মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মদিনার গোলামে আমাই দে মুর্শিদ মোরে মদিনার গোলামে আমাই দে মাশাআল্লাহ মদিনার গোলামে আমায় দে মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দে মাশাআল্লাহ গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা মাশাআল্লাহ গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা দয়া করে কাছে টেনে নে মুর্শিদ মোরে মদিনার গোলামে আমায় দে মাশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বাছাই করে করে এই সর্দার বাড়ির কবরবাসীদের স্মরণের মাহফিলে আসার মতন সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া জান সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে যিনি সকল নবীদের নবী সাইয়্যিদুস সাকালাইন নবিয়ুল হারামাইন ইমামুল কিবলাতাইন ওয়াসিলাতি ফিদ দারাইন সাহেব কাবা কাউসাইন মাহবুবি রব্বিল মাশরিকি ওয়াল মাগরিব জাদ্দাল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি খুশি না বেজার? আমরা নামাজ চাই কি চাই না? আমরা রোজা চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? মাঝে মাঝে ঘুষ খাইতে চাই কি চাই না? জুতা চুরি করতে চাই কি না? ডাব চুরি করতে চাই কি না? চাই না? দেখা যায় গরমের দিন কিন্তু আসছে কিন্তু গাছের ডাব কিন্তু খুব চুরি ওই গরমের দিনে, কথা কোন ঠিক কিনা? এরপর বাঙালি অন সালা গাছে দেখে লাইলে চাষি একটা ডাব পেতাম দেখে লাইলে আর না দেখতে পারলে বিরা কাটটা লয়ে যাবো গা, কথা কোন ঠিক কিনা? আসেন এমন সুর খবর দেয় ইয়া রাসূলুল্লাহ জোরে বলবেন না? তুমি মৌলবি হোক, মুফতি হোক, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, গণ্যমান্য ব্যক্তি হোক, সাধারণ পাবলিক হোক, যেই হোক না কেন, যাররা যাররা পরিমাণ ভালো কাজ করলে আল্লাহ তার প্রতিফল দিবেন। যাররা যাররা পরিমাণ বদমাশি করলে আল্লাহ তার প্রতিফল দিবেন হাসরের ময়দানে। কথা বলেন ঠিক কিনা? খবরদার, একটা মুসলমান কখনো হারাম খাইতে পারে নাকি? হারাম খাইতে পারে যেই ব্যক্তি হারাম অর্জিত সম্পদ দিয়া এক ফোঁটা রক্ত তৈরি করেছে, তার দোয়া, তার মুনাজাত মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? বলেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন আহাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি। কি করেছি? ব্যবসাকে কি করেছি? হালাল করেছি এবং সুদকে হারাম করেছি। সিদ্ধান্ত কার? আর যখন সিদ্ধান্ত কার? আল্লাহ পাক নেশা করাকে হারাম করেছেন। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا
তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। আমার আল্লাহ কই ওই ইমানদারগণ তোমরা নামাজের দ্বারে কাছেও যাইও না, নামাজের দ্বারে কাছেও যাইও না। কেনা করছে আল্লাহ, কেনা করেছে কাকে না করছে? ইমানদারদেরকে। এখন এত ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাহ, তোমরা নামাজের কাছেও যাইও না, এই দলিল লইয়া যদি রাস্তা রাস্তা ঘুরা ঘুরা কোন আল্লাহ না করছে নামাজের কাছে যাইবার লাগে না, বলছে আগে পিছে ফিরা লইও। আল্লাহ এই আয়াতের পরে বলতেছে ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত অবস্থায় থাকবা। আল্লাহু আকবার। নেশাগ্রস্ত অবস্থায় বোঝা গেল মাতাল হইয়া কোনো বন্দেগী জায়েজ নাই। সুস্থ জ্ঞানে সুস্থ মনে আল্লাহকে ডাকতে হবে, রাসূলকে ডাকতে হবে। নেশাগ্রস্ত অবস্থায় আল্লাহকে ডাকা জায়েজ নাই। নেশাগ্রস্ত অবস্থায় বউরে তালাক দিলেও তালাক হয় না। তার নেশাগ্রস্ত ব্যক্তির উপরে শরীয়তের কোনো বিধান দত্তব্য হয় না। পাগল, মজনুন, সুকারা যারা নেশাগ্রস্ত, যারা তাদের আল্লাহ সতর্ক করে দিচ্ছেন, হে ঈমানদারগণ নামাজের কাছেও যেও না। কি অবস্থায়? নেশাগ্রস্ত অবস্থায়। খবরদার, আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন যে মদ পান করা যাবে না। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ পান, জুয়া, এইগুলোকে হারাম করেছে কে? কথা বলেন না কিসের জন্য? কে? আল্লাহ হারাম করেছেন। সাহাবা ইকরামদের মধ্যে একজন সাহাবী আছে যার নাম হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন যে ব্যক্তি জীবনে একবার যে রাস্তা দিয়া গেছে, এই রাস্তা দিয়া কিয়ামত পর্যন্ত শয়তান ঢুকবে না। পাওয়ারটা কত! এই আয়াতের দ্বারা, এই হাদিসের দ্বারা প্রতীয়মান হয় যে শয়তান বুঝতে পেরেছে যে আমি উমরের জিন্দা অবস্থায় যদিও এই রাস্তা দিয়ে গেলে উমরকে ভয় পেয়েছি, কিন্তু উমরের যে বেলায়ত, উমরের যে কামালিয়ত, শয়তান অবিশ্বাস করে যে মরে গেছে, কি হইছে, আমি এই রাস্তা দিয়ে গেলে উমরের যে পাওয়ার কবর থেকে উঠতে হইলে আমার ফিরে। এই জন্য শয়তান কিয়ামত পর্যন্ত এই রাস্তা দিয়া যাবে। আমাদের সমাজে মুসলমান দুই প্রকার। এক প্রকার মুসলমান আল্লাহর ওলির দরবারে গিয়া বোমা মারে, আরেক প্রকার মুসলমান আল্লাহর ওলির দরবারে গিয়া ফুল দেয়। কেন দেয়? আল্লাহর ওলিরা রওজা মুবারকে জিন্দা। কথা বলেন, রওজা মুবারকে কি জিন্দা নাকি সন্দেহ আছে? ভাই সন্দেহ আছে? আল্লাহর ওলি, ঠিক আছে, আল্লাহর ওলিরা রওজা মুবারকে জিন্দা না মরা? তো আল্লাহর ওলিরা যদি জিন্দা হয়, সাহাবায়ে কেরাম কি জিন্দা না মরা? একটু জোরে বলেন, জিন্দা। কথা বলেন ঠিক কি না? এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় একজন সাহাবী ছিলেন যিনি ইমামুল আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধ জাহানের খলিফা ছিলেন। মারহাবা কোন? আরো বড় করে বলেন মারহাবা। আজকে একটা বাংলাদেশের আয়তনের প্রধানমন্ত্রী হইয়া কি হওয়া, আর যিনি অর্ধ বিশ্ব, যিনি অর্ধ জাহানের প্রধানমন্ত্রী, সুবহানাল্লাহ কোন না? আর আমার নবী হইল সারা বিশ্বের প্রধানমন্ত্রী। মারহাবা কোন? নবী সারা বিশ্ব চালিয়েছে। এই জন্য ঐতিহাসিক কীর্তি বলেছেন যে এই পৃথিবীর সারাটা দেশ বিশ্বব্যাপী যদি একটা রাষ্ট্র হতো, আর ওই রাষ্ট্রের যদি একজন প্রেসিডেন্ট হতো, ওই সমস্ত বিশ্বের প্রেসিডেন্টের কথাই মানুষ উঠতো আর বসতো। একমাত্র একজনই প্রেসিডেন্ট হওয়ার যোগ্য, যিনি খ্রিস্টান, তিনি বলতেছেন একজন প্রেসিডেন্ট হওয়ার যোগ্য ছিলেন, তিনি ছিলেন আমার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেছেন আমার নবীজি কেমন মানবতার মুক্তির দিশারি ছিলেন। ও বন্ধুরে, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কেমন সাহাবী,
যিনি প্রথম কাফের ছিল, ঠিক নেই? আমাদের সমাজে একটা রেওয়াজ আছে, জীবনের প্রথম যৌবনে যদি মানুষটা জুয়া খেলে অথবা গাঞ্জা খায় অথবা যদি চুরি করে, জীবনের বার্ধক্যকালে যদি লোকটা ভালো হয়ে যায়, নামাজি হয়ে যায়, রোজাদার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, মক্কার মেহমান হয়ে যায়, মদিনার মেহমান যদি হয়ে যায়, আমাদের লোকের মানুষরা দেখবেন বার্ধক্যের আমলের কথার আমলের প্রশংসা তারা করে না। সবাই শুধুমাত্র দোকানপাটে কি কয় জানেননি? দোকানপাটে কয় এই কাইসার মিয়া তো আগে আছেন একটা লুচ্চা, এখন ভালো হইলে কি হইব? ও দুনিয়ার গোপীনাথপুরের বন্ধুরা রে, অতীতের মানুষ অনেক কিছু হতে পারে, যদি মানুষ ভবিষ্যতে পরিবর্তন হয়ে যায়, অতীতের দোষ তার গাড়ির মধ্যে চাপাইয়া দিও না। একটা মানুষ চোর হইতে পারে গো, আবার তো ভালো হয়ে যাইতে পারে কি পারে না? যদি মানুষ ভালো হয়ে যায় তারে ভালো বলতে হবে, কথা বলে না, ঠিক না বেঠি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগি প্রমাণ করে, উনি তো এই প্রথম জীবনে এমন কাফের ছিল, যেই কাফের অবস্থায় যখন ঘোষণা করা হলো পৃথিবীতে কে আছো, আমার দয়ার ওই মুহাম্মদের কল্লা যদি কাইটাই না দিতে পারো, তোমার আমি সম্পদ উপহার দিব। কেউ দাঁড়াই নাই, ওমরে দাঁড়াইয়া গেছে, আমি পারবো নবীর কল্লা এনে দেওয়ার জন্য। কত বড় কট্টর কাফের ছিল গো, কত বড় কট্টর কাফের ছিল। এই লোকটা তলোয়ার লইয়া গেল নবীর রওজা, নবীর বাড়ির মধ্যে নবীর কল্লা মোবারক কাটার জন্য। একটা লোকে যাইয়া আমার নবীরে ডাক দিয়া কয়, নবী গো, বীর পুরুষ ওমর আসতেছে, আপনি নবীর কল্লা কাটার জন্য। ফাতাবাসসামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদের মুখ থেকে এই কথাটা শুননা আমার দয়াল নবী একটা মুচকি হাসি মারলেন, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আরে মুচকি হাসি কেন দিছে জানেননি গো? একটি মাত্রই কারণে মুচকি হাসি মারলেন গো, আমার নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। আর বড় করে বলেন আল্লাহু আকবার। ওই আমার গোপীনাথপুরের বন্ধুরা রে, আমার নবী মুচকি হাসি মারলেন। আমার নবী তো ভালো কইরাই জানে, ওমরে যদিও তলোয়ার লয়ে আসছে গো, ওমরের জীবন পরিবর্তন হইয়া যাইতে পারে। ইন দি মিন টাইমে হযরতে ওমর কল্লা কাটার জন্য গেল, যেই মাত্র ওমরে যাইয়া আমার নবীর নূরানি চেহারা মোবারক দেখছে গো, হাত থেকে তলোয়ারটা ফালাইয়া দিল। আপনার চেহারা মোবারকের মধ্যে এত মায়া আর মমতা। আর দেরি করুন না, অনেক লম্বা ঘটনা, বিস্তারিত বললাম না, ইশারা দিয়ে গেলাম। একটা কট্টর কাফের ছিল রে বাবা, এখন নবীর চেহারা মোবারক দেখা মায়া লেগে গেছে গো। আমার নবী বলেন, আয় আমার কাছে আয়। হে ওমর রে, আমি নবীর পরে যদি কোন নবী পৃথিবীতে আসত গো, এই নবীটা তুমি ওমরে হইতা। একটা কাফের ছিল, অথচ নবী কি হাদিসটা রিওয়ায়াত করলো গো? কেন করছে জানেননি? কারণ আমার নবীর নূর মোবারকটা যখন সাজরাতুল ইয়াকিনের মধ্যে রাখছিল, এই সাজরাতুল ইয়াকিনের চারপাশে চারটা ডালা ছিল। একটা ডালার মধ্যে ছিল আবু বকরের নূর, আর একটা ডালার মধ্যে ছিল ওমরের নূর, আর একটা ডালার মধ্যে ছিল ওসমানের নূর, আর একটা ডালার মধ্যে ছিল হযরতে আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুর নূর মুবারক। আমার নবী তো আগে থেকে জানে গো, দুনিয়াতে আয়েশা যদিও ওই বন্ধু বান্ধবের পাল্লায়, সমাজের পাল্লায়, বংশের পাল্লায় যদিও উমরে কাপুরি বাপ অনুসরণ করেছে, কিন্তু এই উমর তো সাধারণ উমর না। পৃথিবীর কারো কাছে উমরের খবর
নাই, কিন্তু আমি নবী তো উমরের ব্যাপারে জানারও বাকি নাই। জান্নাতের নিশানা আমার নবীর বিছানা, জান্নাতের নিশানা আমার নবীর বিছানা, হবে না মিশলে না কবু তাহার তুলনা, সেই তো তুমি ভাগবতে সোনার মদিনা, আয় হায় প্রাণের মদিনা। নবীর আগে ছিলে তুমি শুধুই মরুভূমি, নূর নবীজির কদম লেগে হীরার চেয়ে দামি। নবীর আগে ছিলে তুমি শুধুই মরুভূমি, আল্লাহর দুস্তের কদম লেগে হীরার চেয়ে দামি। জিনপুরি পে রেস্তা খোদার জাহার দেওয়ানা, জিনপুরি পে রেস্তা খোদার জাহার দেওয়ানা, সেই তো তুমি ভাগবতী সোনার মদিনা, হায় হায় প্রাণের মদিনা। জান্নাতের নিশানা আমার নবীর বিছানা, জান্নাতের নিশানা আমার নবীর বিছানা, হবে না মিশলে না কবু তাহার তুলনা, সেই তো তুমি ভাগবতী সোনার মদিনা, হায় হায় প্রাণের মদিনা। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার নবী বলেন, আমি নবীর পরে যদি কেউ কোন নবী দুনিয়ার মধ্যে আসতো গো, এই নবীটা হয়তো হযরতে ওমর। বোঝা গেল রে বাবা, ওমরের পাওয়ার কিন্তু কম না। এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কদমে পড়ে গেছে গো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, এই মক্কার জমিনে মদিনার জমিনে কেউ মদ পান করতে পারবে না, কেউ নেশা করতে পারবে না। হযরতে উমর কিন্তু এমন একজন পাওয়ারফুল উমর, যার ডরে শয়তান কাঁপতো, এলাকার মানুষও কাঁপতো। হযরতে উমর এমন একজন শাসক ছিলেন, আজকে আমাদের শাসন ব্যবস্থায় গন্ডগোল লেগে গেছে। আজকের শাসন ব্যবস্থার মধ্যে পচন রূপ ধরে ফেলেছে। আজকের শাসন ব্যবস্থা আরে ভাই দলে দলে দলাদলে, কিন্তু একজন মুসলমান হিসাবে যার যে দায়িত্ব, এই দায়িত্ব আমরা পালন করতে পারি না। আজকে যদি আপনি একজন বক্তার দিকে তাকান, বক্তার ভিতরে দুই ধরনের ভাব আছে। এক ধরনের লোককে সহ্য করতে পারে, আরেক ধরনের লোককে সহ্য করতে পারে না। মেম্বারের দিকে তাকান, মেম্বারও একদিকে লোককে সহ্য করতে পারে, আরেক দিকের লোককে সহ্য করতে পারে না। চেয়ারম্যানের দিকে আপনি লক্ষ্য করেন, চেয়ারম্যান সাহেবও একদিকে লক্ষ্য করে, আরেক দিকে লক্ষ্য করতে পারে না। এবার প্রধানমন্ত্রীর দিকে তাকান, একই কাহিনী। এবার আপনি প্রেসিডেন্টের দিকে তাকান, একই কাহিনী। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একটি মানুষ ভুলে গেলে চলবে না গো। আমার আল্লাহ তো কোরআনে বলে নাই তুমি মেম্বার না হইয়া মইরো না। আমার আল্লাহ কোরআনে তো এই কথা বলে নাই চেয়ারম্যান না হইয়া তুমি মইরো না। আমার আল্লাহ তো কোরআনে এই কথা বলে নাই তুমি বক্তা না হইয়া মইরো না। আমার আল্লাহ তো কোরআনে এই কথা বলে নাই তুমি প্রধানমন্ত্রী না হইয়া মইরো না। তাইলে আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ কোরআনে বলেছে তোমরা মুসলমান না হইয়া মইরো না। ঠিক না বে? ঠিক কি না হইয়া মইরো না? মুসলমান না হয়ে মরিও না। তো মানুষ যদি বুঝতো যে আল্লাহ বলছে মুসলমান হয়ে মরবার কথা, তাইলে তো মুসলমান হিসেবে কি দায়িত্ব, এই দায়িত্বগুলো তো খেয়াল করা দরকার। কথা কোনা ঠিক না বে? ঠিক। আজকে মুসলমান তার মুসলমানের ঐতিহ্য ভুলে গেছে। কথা বলেন ঠিক কি না? এই জন্য মুসলমান হয়ে অপর মুসলমানদের মধ্যে বিদ্বেষী। কথা বলেন ঠিক কি না? আজকে যদি মুসলমান
মুসলমানদের অনুভূতি যদি মুসলমানদের ভিতরে থাকতো, তাহলে অবশ্যই এই বাংলাদেশের শাসন ব্যবস্থা যারা চেয়ারে বসেছেন, অবশ্যই ধনী দরিদ্র দল বিদল সব কিছু ভুলে গিয়ে গরিবের পাশে মুসলমান হিসাবে দাঁড়ানোর দরকার। কথা বলেন ঠিক কিনা? আমি আমার সৃষ্টির শ্রেষ্ঠ মঞ্চ থেকে কথা বলছি, সৃষ্টির শ্রেষ্ঠ মঞ্চ কোরআন সুন্নাহর মঞ্চ। এটা আমি রাজনৈতিক কোনো পার্লামেন্ট থেকে বলছি না, একটি মুসলমান হিসাবে যে কথাগুলো আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত পছন্দনীয় গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। ইসলাম কি অশান্তির ধর্ম নাকি শান্তির ধর্ম? মারামারির ধর্ম নাকি ভালোবাসার ধর্ম? ভালোবাসার ধর্ম। আজকে মুসলমানদের নিজের স্ট্যাটাস নিজে ভুলে গিয়েছে। আজকে মুসলমান নিজেরাই নিজেদের মধ্যে নিজেরাই আজকে কলুষিত হয়ে যাচ্ছি। আজকে যদি মুসলমানের হক আমরা যদি পালন করতে পারতাম, একটা মুসলমানের উপরে 6টা হক আছে। কয়টা হক? 6টা হক আছে। 1 নম্বর হক, পরিচিত অপরিচিত দেখলে কি দিতে হবে? সালাম দিতে হবে। 2 নম্বর, অসুস্থ হইলে তার দেখতে যেতে হবে। 3 নম্বর, হাসি দিলে জবাব দিতে হবে। 4 নম্বর, মারা গেলে জানাজার নামাজে শরীক হতে হবে। কষ্টদায়ক বস্তু তুলে দিতে হবে। ভালো কাজের আদেশ করতে হবে, মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আজকে মুসলমান যদি মুসলমানদের আদর্শ প্রতিষ্ঠা করতে চান, আপনি অবশ্যই আপনি নিজেকে মানুষের কল্যাণে দাবিত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধুরে, কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন শাসক ছিলেন, যার কাছে অন্যায় বলতে কিছু ছিল না। কেউ যদি অন্যায় করতো রে বাবা, হযরতে ওমর বরদাস্ত করতে পারতো না। সকল মানুষ তারে ভয় পাইতো। একদিন একটা লোক দেখতেছে, একটা লোক মাথার মধ্যে কাপড় দিয়া একটা কুঁড়ে ঘরের পাশে যাইয়া তিনি দাঁড়াইয়া রইলেন। একজন জিজ্ঞেস করেন কে? উনি বলতেছেন আমি হইলাম ফকির ওমর। তিনি বলে নাই যে আমি বাদশা ওমর। কয় আপনি কেন এসেছেন? কয় আমি ঘুরে ঘুরে দেখতেছি তার ঘরের মধ্যে চুলায় আগুন ধরে কিনা। কয় আপনার পিছনে কি আছে? কয় আমার পিছনে আটা আছে। এই আটাগুলো কেন গো? কয় যার ঘরের মধ্যে খাবার নাই তার ঘরের মধ্যে দেওয়ার জন্য আমি রাতের বেলা আরামের ঘুম ঘুমাই নাই। অভাবীদের অভাব দুঃখ মোচন করার জন্যই তো আমি ওমরের দায়িত্ব গ্রহণ করেছি। একটু বড় করে বলেন আল্লাহু আকবার। এই অর্ধজাহানের খলিফা হওয়ার পরেও কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুরি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগামীকাল থেকে যদি রাস্তাঘাটে কাউরে মদ পান করতে দেখি গো, আমি ওমরের তলোয়ার থেকে কেউ বাঁচতে পারবে না। ওমর কিন্তু বহুত রাগী একজন সাহাবী। যেই ওমরের আব্বার নাম কি? খাত্তাব। নাম কি? খাত্তাব ছিল কাফের। খাত্তাব কি ছিল? কাফের। এই খাত্তাব একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া কয়, ওমর গো, তুমি যেই নবীর পিছনে ঘোরাফেরা করো এই নবী তো একটা পাগল। আমার ওমর কয় বাবা আবার কোন? কয় সেই নবী তো একটা পাগল। কয় তো বাবা আপনি আবার কোন? কয় সেই নবী তো একটা পাগল। ওমর ডাক দিয়ে কয় বাবা গো, যেই নবী আমার জান, যিনি আমার প্রাণ, তাকে আপনি পাগল বলেছেন। আসেন আমার কাছে আসেন গো। হযরত ওমর কোষ থেকে একটা তলোয়ার বের করলেন। তলোয়ারটা বের কইরা এমন জোরে বাবার কল্লায় একটা আলাদা একটা কোপ মারছে গো। দেহ থেকে কল্লাটা আলাদা কইরা ফালাইয়া দিছে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওমরের বিরুদ্ধে এখন মামলা
আমার নবীর দরবারে ওই উমরের বিরুদ্ধে মামলা হয়েছে, উমরে মানুষ হত্যা করেছে, উমরে খুন করেছে। আমার নবী বলেন সাহাবীরা রে, উমরে ডাক দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। আমার নবী ডাক দিয়া কই উমর গো, তোমার বিরুদ্ধে তো মার্ডার কেসের আসামি, তোমাকে তো এখন বিচার দিতে হবে। কই ইয়া রাসূলুল্লাহ কি বিচার দিবেন? কই আরবের একটা রেওয়াজ আছে খুন কা বদলা খুন, তুমি মানুষ খুন করেছো, তোমাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। ওমর ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ কোনো চিন্তা নাই, আপনি আমার মৃত্যুদণ্ড দিয়ে দেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আমার নবী ডাক দিয়ে কই ওমর, তুমি এত সহজভাবে কেন মরণটারে মেনে নিলা? এবার ওমর কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমার বাবা আপনি নবীর বিরুদ্ধে কথা বলেছে, আমি এটা বরদাস্ত করতে পারি নাই, আমি তারে কতল করে ফেলেছি। আমার নবী কই এখন তো তোমারেও কতল করে দেওয়া হবে। ওমর ডাক দিয়া কই নবী গো, ও নবীজি, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনি নবীর পক্ষ তাইকা বিরুদ্ধবাদীরে আমি কতল করলাম, আপনি যদি আমারে পাশে দিয়ে দেন আমার কোনো আপত্তি নাই। আমার নবী ডাক দিয়ে কই ওমর গো, ও ওমর, তোমাকে আমি ফাঁসি দিব না, তোমাকে মৃত্যুদণ্ড আমি দিব না। আমি নবী তোমাকে জানাইয়া দিয়ে যাই, হাসরের ময়দান যেদিন শুরু হবে গো, আমি নবী আজকে দুনিয়া থাইকা তোমারে ঘোষণা করে দিয়ে যায়, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ যেদিন পাপ পুণ্যের হিসাব গ্রহণ করবে গো, আমি নবী তোমারে বলে দেই, আমার আল্লাহ যেদিন নেকের পাল্লা ওজন করবে, নেকের পাল্লা যার বাড়ি হবে সে হবে জান্নাতি, আর বদির পাল্লা যার বাড়ি হবে সে হবে জাহান্নামী। ও হযরত ওমর, আমি নবী বলে দিয়ে যাই, হাসরের ময়দানে আল্লাহ তোমার আমলের নেকের পাল্লা ওজন করবে না, বদির পাল্লা ওজন করবে না। আমি নবী তোমার আজকে ঘোষণা কইরা দিয়া গেলাম গো, তুমি উমর দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমি নবী তোমারে জান্নাতের সার্টিফিকেট দিয়া গেলাম। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এ আমার যুবক ভাইয়েরারি, ওই উমর ইবনুল খাত্তাব বললেন, ওই খবরদার, আগামীকাল থেকে কেউ মদ পান করতে পারবে না। ওই মুহূর্তে মদ পান করবে তো দূরের কথা, এলাকার মানুষ সব মদ রাস্তার মধ্যে ডাইলা দিছে। এবার রাস্তার যত খাল গর্ত জায়গা ছিল গো, সমস্ত গর্তগুলো পানিতে ভরপুর হয়ে গেছে, শরাবের পানিতে ভরপুর হয়ে গেছে। বন্ধুরে আমার, এবার যখন হযরত ওমর যখন ঘোষণা করলেন, সকল মানুষ সব বাসায়া দিলেন। কিছু কিছু লোক আছে চুরির অভ্যাস হয়ে গেলে চুরি আর ছাড়তে পারে না, কিছু আছে ডাকাতের অভ্যাস হয়ে গেলে ডাকাতি আর ছাড়তে পারে না। কথা বলে না ঠিক না বেঠি? এবার বন্ধুরা রে, ওই উমরের আমলে একটা পাগলা আছেন, মদ পান ছাড়া আর কিছুই বুঝে না। এবার রাতের বেলায় দৌড় মারছে মদ আনার জন্য, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। বনের বাঘে খাই না, মনের বাঘে খাই। কথা বলে না ঠিক না বেঠি? এই উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন দি মিন টাইমে রাতের বেলা তিনি যখন ঘোরাঘুরি শুরু করলেন, হঠাৎ করে দেখতেছেন রাস্তার সামনে একটা যুবক আসতেছে। এবার যুবকটা ওই উমর খাত্তাবরে দেখে কান্না শুরু করলেন, হায় হায় রে, আমি তো মদ আনলাম, এখন উমরের হাত থেকে তো আমি বাঁচতে পারবো না, এখন আমি কি করব গো?
ও গোপীনাথপুর সর্দার বাড়ির বন্ধুরা রে, ও ব্রাহ্মণ গ্রামের বন্ধুরা, আশেপাশের যত গ্রাম থেকে এসেছি, এই উমর ডাক দিয়া কই তুমি কেন খুশি মুসি খাইতেছো? কই না না কিছু না, এই পাগলা একটা ডাক মারছে আল্লাহ গো। আমি আজকে উমরের সামনে পড়ে গেলাম, আজকে তো আমার জান নিয়ে যাওয়া বড় মুশকিল। ও আল্লাহ, তোমার কাছে ওয়াদা করি গো, যতদিন বাইচা থাকব জীবনে আর মদ পান করব না। তুমি আমাকে উমরের হাত থেকে আমারে বাঁচাইয়া দাও। এবার আল্লাহর লীলা খেলা তো বোঝা যায় না। আমার আল্লাহ নদীর পার ভাঙ্গি উপর করে ফেলে গো। আমার আল্লাহ সকাল বেলার দনিটারে বিকালে ফকিরি বানাইয়া দে। আমার আল্লাহ জোয়ানকে বুড়ার আগে লইয়া যায়, বুড়াকে জোয়ানের আগে লইয়া যায়। এবার উমর ডাক দিয়ে কয়ে তোমার কাপড়ের নিচে কি? কয়ে হুজুর কিছু না। কয়ে তাড়াতাড়ি বের করো। কয়ে না হুজুর কিছু না। কয়ে তাইলে কিন্তু আমার তলোয়ারের আঘাত থেকে বাঁচতে পারবা না। এই মুহূর্তে এই পাগলা কই আমি তো আর বাঁচবো না রে, আমি তো আর বাঁচবো না। এই পাগলা ভিতর থেকে বোতলটা বাগিরি করলে, বাহিরি কইরা দেখতেছেন এই বোতলের উপর লেখা আছেন শরাব। আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে এই শরাবের নামটা মুচ্চা গেছে। এই শরাবের জায়গার মধ্যে লেখা আছে লাবানুন, মানে হলো শরাবের লেবেল নাই, আছে এখন মধুর লেবেল, এখন আছে দুধের লেবেল। জোরে সোরে বলে না সুবহানাল্লাহ। এবার কই পাগলা তোমার বোতল তো ওই শরাবের বোতল না, তোমার বোতল তো হইল দুধের নগর। তুমি কেন এটারে লুকাইয়া রাখতেছিলা? জিলের শোভা মাঠের ফসল, বলবো জিলের শোভা মাঠের ফসল, নদীর কোলতান বনের আদর, মায়ের সোহাগ, পাখির ঠোঁটের গান। আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার। চোখটা বন্ধ করে পারলে চোখের পানি ফলাইয়া দেন, আল্লাহর ডাক দেন। জিলের শোভা মাঠের ফসল, নদীর খোলতান বনের আদর, মায়ের সোহাগ, পাখির ঠোঁটের গান। আল্লাহ বলেন আল্লাহ সবই তোমার দান, আল্লাহ সবই তোমার দান। আমার আল্লাহকে আজকে ডাক দিয়া কন্যা আল্লাহ, আর জোরে কন্যা আল্লাহ। পাহাড় পরিমাণ গুনাহ লইয়া যদি অন্তরটারে নরম কইরা যদি আল্লাহকে যদি আল্লাহ কইয়া ডাক মারতে পারবো, আমার আল্লাহ গাফফার নামের উসিলায় মাফ কইরা দিতে পারে কি পারে না? আল্লাহ ইয়া গাউসুলা করে করে যায় আমরা মোহাম্মদে আল্লাহু আকবার। ফকির রে বাদশা বানানো কার দান? বাদশারে ফকির বানানো কার কাম? আরে ভাই নদীর পেপার ভাঙা ওপার গড়া কার কাম? হে যুবক ভাইরা, আজকে
আমি তাগিরি একটা মায়ের সন্তান, সারাদিন গেল বিল্ডিং এর কাজ করলাম। কিসের কাজ? বাড়ির মধ্যে বিল্ডিং হচ্ছে, বিল্ডিং এর কাজ করলাম, ইট আটকে দিলাম, রড আটকে দিলাম, পাইপ দিয়া পানি দিলাম, শত শত মানুষ বিদায় করলাম, আবার ফিস্টিতে ওয়াজ করতে আসলাম। এটা কি আমার আল্লাহর রহমত না গজব? আল্লাহর রহমত ছাড়া কোনো কিছু হয় না রে বাবা। এ যুবক ভাইরা, পৃথিবীতে কোটি কোটি ঘটনা আছে, যারা অসংখ্য অন্যায় করেছে, যেই মাত্র আল্লাহকে আল্লাহ বলে ব্যাখ্যা শিখেছে, যেই মাত্র নবীকে নবী বলে ব্যাখ্যা শিখেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তারা জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আর জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এ যুবক ভাইরা, এবার ওমর ডাক দিয়া কই, পাগলা, তোমার হাতের মধ্যে তো কোন দেখলাম আছে দুধের বোতল, তুমি কেন এটা লুকাইয়া রাখলা আস্তিনার ভিতরে? আমি তো দুধ পান করতে নিষেধ করি নাই, আমি তো মদ পান করতে নিষেধ করেছি। মদ পানের সিদ্ধান্ত ছিল আমার আল্লাহর, কিন্তু দুধ পান করা হালাল, এটাও সিদ্ধান্ত আল্লাহর। ও যুবক, তোমার মধ্যে এমন ভাবে এই বোতল কেন ভিতরে ঢুকাইলা? দুধের বোতল ভিতরে ঢুকানোর কথা তো আমি নিষেধ করি নাই। এবার পাগলা চোখের পানি পালাইয়া পালাইয়া কান্দেছে। ও মোর গো, রাতের বেলা দেখতাম আপনি বাড়ি বাড়ি গিয়ে গরিব দিন দুঃখীর পাশে কথা বলতেন। রাতের বেলায় দেখতাম যাদের ঘরের মধ্যে খাওয়ান নাই, তাদেরকে আপনি খাবার দিতেন। রাতের বেলা দেখতাম যারা অভাবে আছে, অভাব দূর করতেন। আমি আপনারে বড় দয়ালু ভেবেছিলাম। ও মোর গো, আমি আপনাকে মেহেরবান ভেবেছিলাম। কই তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায় গো? ওই কই ওমর গো, আপনি মানুষের পক্ষে কথা বলেছেন, আপনাকে মনে করছিলাম দয়াবান। আমি তো আজকে দেখলাম আসলে আমার আল্লাহ যে কত বড় দয়াবান। আল্লাহু আকবার। কবুল করো ইয়া ইলাহি আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আমি তো প্রভু অতি অসহায়, নিরাশের ওই দুর্বল। আমি তো প্রভু অতি অসহায়, নিরাশের ওই দুর্বল। তুমি শুধু পারো দিতে শক্তি ও সবল, শক্তি ও সবল। তাই দয়াময় দাও আমাকে, তাই দয়াময় দাও আমাকে, তোমায় দেখিবার অনুভূতি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার এই গজলগুলো যদি খোদার কসম করে বলি, এই গজলগুলো আমার জীবনে আমি যতবার তাহাজ্জুদ নামাজের টাইমে পড়েছি, ততবার চোখের পানি ধরে রাখা বড় কঠিন হয়ে যায়। এই গজলটা আজকে গায়া গেলাম, নোট করে রাখবেন। শেষ রাতে দোয়ার মধ্যে শুধু এটাই গাইবেন, দেখবেন খোদা আপনার দোয়া কবুল করবে, মনটা নরম হয়ে যাবে। আমার জীবন, এই জীবন কার? কে দিয়েছেন? আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, কবুল করো ইয়া ইলাহি আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। এ
ভাষায় ওয়াজ করলে যে আপনারা আল্লাহকে চিনবেন, কোন ভাষায় ওয়াজ করলে যে আপনারা প্রতিবেশীর সঙ্গে সদ্ব্যবহার করবেন, কোন ভাষায় কথা বললে যে নেতৃস্থানীয় হইয়া দিন দুঃখীর পাশে কথা বলবেন, কোন ভাষায় করলে কথা বললে যে আপনাদের অন্তরটা নরম হবে। আমি গুনাহগারের ভাষা নাই, কিন্তু একটা কথা বলে দিয়ে যাই, আমি গতকাল মনিয়ন্দে বলেছিলাম একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে আমি স্টেজের মধ্যে আসলাম, মাইক দিয়া বললেন তাগির হিসাব আসছে, আমার ভিতরে থেকে রুহুটা যখন বের হয়ে যাবে, গুরুস্থানে নেওয়ার আগে বলবে লাশ এসেছে, ইমাম সাহেব বলবে জানাজার মাঠে লাশ এসেছে। এত মাহফিল করুল্লাহ, কত মাহফিলে তাগির হিসাব আসছে, আসতেছে, আসবেন বলেছেন, কিন্তু আমার প্রাণ পাখি বের হওয়ার সাথে সাথে ঘর থেকে মা কয় লাশটা বাইর কর, বাবা কয় লাশের গোসল করায়, এলাকাবাসীরা কয় লাশের কান দিল, ইমাম সাহেব কয় লাশ জানাজার মাঠের মধ্যে এসেছে। আবার দুইজন কবর নাইবা কয় একটা গামছা দাও না, কে লাগে কয় লাশের নিচে দিবার লাগা, তাহির হিসাবের নিচে দিবার লাগা। তাহির হিসাবের নিচের গামছা দে, এই কথা আর কেউ বলবে না রে আমার বাবাজিরা। কার বিরুদ্ধে তুমি কথা বলবা? 1 কোটি টাকা দিলেও তো আমার গোবরে আপনি যাবেন না, একটা রাত্রের জন্য তো আমার গোবরে 1 ঘন্টার জন্য আপনি থাকবেন না। যেই তাগিরি হাজার হাজার মাহফিল করলো, মাহফিলের মধ্যে মুফতি গিয়াসউদ্দিন তাগিরি, মুফতি গিয়াসউদ্দিন তাগিরি লেখলো, কিন্তু আমি যখন মরে যাব রে বন্ধুরা, আমারে কেউ আর তাগিরি সাহেব বলে ডাক দিবে না। আজকে যদি আপনার জীবন যদি খাজা করিবেন আমাদের আদর্শে আদর্শবান করতে পারেন, আজকে আপনার জীবনটাকে যদি গৌসে পাকের আদর্শে আদর্শবান করতে পারেন, আজকে আপনার জীবনটা যদি আল্লাহর ওলিদের রঙে যদি রাঙাইতে পারেন, খবরদার খবরদার, আপনি যদিও চলে যাবেন গো, আপনি যদি আল্লাহর ওলি রঙে রঙের হইতে পারেন গো, কিয়ামতের আগ পর্যন্ত আব্দুল কাদের জিলানীর মতন আপনার নাম মানুষের মুখে মুখে থাকবে, কথা বলেন ঠিক কিনা? এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, কাঁদিবে ভুবন, কথা বলে না ঠিক না বেঠি? উমর ইবনে খাত্তাব কয় পাগলা রে, ও পাগলা তুমি কেন এখন কাঁদতেছো? কয় আমি দেখলাম আপনি তো দোদের জন্য মেহেরবান, আমি দেখলাম আমার আল্লাহ তার চাইতে যে কত কোটি গুণ মেহেরবান। উমর কই তুমি কি জানো না, আমার আল্লাহ 100 ভাগের 1 ভাগের 4 ভাগের 1 ভাগ মায়া মমতা দিছে দুনিয়ায়, আর বাকি মায়া মমতা রাখছে আল্লাহর দরবারে। ও ফুরন্ত বান্দা লইয়া আমার আল্লাহ পয়সা রইছে, আমার আল্লাহ কয় বান্দা আমার কাছে চাইলে আমি আল্লাহ খুশি, না চাইলে আমি আল্লাহ বেজার। উদুরুনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে প্রাণ বইরা ডাক দাও, আশেক যখন ডাক দে আমি আল্লাহ সারা না দিয়া পারি না। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ, একটু আল্লাহরে ডাকতে পারবেন নি? একটু মহব্বতে বলেন আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ ও আল্লাহ গো, জোরে আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ ও আল্লাহ গো, হক লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা আল্লাহু 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 হাসবিহি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ, হাসবিহি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবিহি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ গো আল্লাহ গো
আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ ও আল্লাহ গো কায়েল গো মে ওলিও কা সৈয়দ আব্দুল কাদের কা কায়েল গো মে ওলিও কা सैयद ख्वाजा गरीब नवाज का मान दिए हम जब दिल से मान दिए हम जब दिल से कहना फैजिया दरबार का अल्लाह गो अल्लाह गो अल्लाह गो अल्लाह गो अल्लाह ओ अल्लाह गो ला इलाहा अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله لا إله إلا الله 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 সিলেট শাহজালাল কা আজমিরে খাজা বাবা কা সিলেট শাহজালাল কা আজমিরে খাজা বাবা কা খরমপুর কেল্লা শাহ খরম কেল্লা শাহ कहना फैजिया दरबार का अल्लाह ओ अल्लाह गो अल्लाह ओ अल्लाह गो अल्लाह ओ अल्लाह गो একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বললেন না বাসে না নাই আমার আল্লাহ কোরআনে বলেন যারা আমাকে ভয় করবে তারা হলো মুত্তাকি তারা কি মুত্তাকি সম্পর্কে আল্লাহ কোরআনে বলেন সূরা নাবা 30 পারা 31 32 33 সম্ভবত আয়াত ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা মুত্তাকি কারা জানেন মুত্তাকি হলো তারা যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে বেশি ভয় করে তারা মুত্তাকি আর মুত্তাকিদের সম্পর্কে আল্লাহ বলতেছেন যারা মুত্তাকি তারা বিজয়ী সুবহানাল্লাহ যারা মুত্তাকি তারা কি বিজয়ী আমার আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ যে বিজয়ী যে হইলাম তুমি আমাদেরকে কি পুরস্কার দিবা আল্লাহ কই আয়াতের পরে শব্দ কইলা দেখোস না কি লেখা আছে আল্লাহ কই হাদাইকা ওয়া আনাবা আমি তাদেরকে আঙ্গুর ফলের বাগান দিয়ে দিব আর বড় করে বলেন না সুবহানাল্লাহ এবার আমার আল্লাহকে ভয় তাকওয়া আজকের ওয়াজের বিষয় হলো তাকওয়া ওয়াজের বিষয় কি তাকওয়া মানে আল্লাহকে ভয় করলে লাভ কতটুকু একটা লাভ পাইছেন না এই উমর প্রশ্ন করেন এই পাগলা তুমি যে মদের প্রতি এত তোমার নেশা কিন্তু তোমার মদের বোতলটা দুধের বোতল হয়ে গেল মদের লেভেল দুধের লেভেল হয়ে গেছে তুমি তোমার মধ্যে কি এমন বুজুর্গি আমি বুঝলাম না কিছু এই পাগলা কয় আমি গর্তে যখন বাইরে ইসলাম নিয়ত করছি একবার খামো আর খেতাম না আল্লাহ তুমি আমারে বাঁচাও আমি যাতে উমর থেকে বাচ্চা থাকতে পারি সুপি সুপি খাই না কি করতাম খায়া তো অভ্যাস হয়েছে ছাড়তাম পারি না আজকে একটা টিপ মাইরা দিই তুমি আমার একটা হেফাজত করে দিই যখন ধরা খাই নিছে এখন কি কথা নেমনি আল্লাহ একবার তো নিয়ত করছিলাম খামু খাইতাম হইনি আজকে যদি উমরের তলোয়ার থেকে বাঁচতাম তাইলে আমি জীবনে মদ পান করতাম মদ পান করতাম আমার আল্লাহ কবুল করছে কি করে নাই হ্যাঁ যুবক করে কি করে নাই এই জন্য আল্লাহর ডাকার মতো ডাকতে পারলে আমার আল্লাহ শুনে কি শুনে না এই উমরের যে কতটুকু পাওয়ার দেখেন না আপনারা একটু উমরে দিয়ে আল্লাহ তাআলা আনকু এই মাস সামনে একটা রমজান মাস আছে না এই কথা বলেন না আমি তো রমজানের আগে আসতে পারতাম দাওয়াত তো এখন মে মাসটা ফিল আপ করলাম কিন্তু এই অঞ্চলে দাওয়াত কম আর নাই এগুলো এখন আছে মনে হয় আগামীকাল একটা আছে নীলাখাত আছে না তো এরপরে জিরানি নাই 2 মাসের মধ্যে গ্যাপ নাই বাট গোপীনাথপুর নাই আর কারণ সামনের মে মাস হলো খাজা বাবার উফাতের মাস আর মেরাজের মাস এই জন্য সবটা ফিল আপ হয়ে গেছে তো এখন এই এপ্রিল মে সম্পূর্ণ প্রোগ্রাম আছে এখন জুন মাসে মনে 4-5টা প্রোগ্রাম ওই ঘুরায় ঘুরায় প্রতি মাসে ওই জায়গা কিনলে গিয়ে যারা সিজনে পাইছে না এরা গড় সিজনে তিরফাল দিয়ে হইলো মাহফিল করে এখন কিন্তু মাহফিল আর শীত আর গরম না এটা শীতের গরমের সিজন না বৃষ্টির সিজন না মাহফিল কিন্তু ঠিকই হইতেছে আল্লাহ পাক হেফাজত করতেছে কথা বলেন ঠিক কিনা এই উমর রাদিয়াল্লাহু রমজানের রোজা দরকার আছে
আগামী বছর রমজান মাস একটু একটা সারা লাগাই দেওয়া যায়। আগামী মাস রমজান মাস একটা রোজাও ভাঙতেন না। কে আছেন হাত তুলে? নিয়ত করবেন আজকে নতুন করে। এই ফুলা তুই পারবি, মরে যাবে। যারা না পারবে হাত তুলেন না, যারা পারবেন হাত তোলেন। মানে পুরা 30টা রোজা আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আমলের সারা লাগছে নি কেমন সকলে মানে আমিন হাত নামান। এখন রোজা রাখলে কি লাভ না গতি? কথা কেন লাভ না গতি? এখন রমজান মাসে কি রাখি? রোজা রাখি। এখন যদি প্রশ্ন করি আসলে ওয়াজটা করা যায় ভালো কানকে লাগে, সামনে তো রমজান মাস, আর বোঝার দরকার আছে নিয়ামত কেমন আছে। খালি উপাস থাকি নাকি তা কিছু ফামু ফামু ফামু। কারণ বিদেশে যাওয়ার আগে কিন্তু বেতনটা কত হইব? যদি 40,000 তাহলে একটা ডুব দে। যদি বেতন হইবা খাই 10,000 থাকবো, দূর 10,000 রিক্সা চালালে 10,000 গান দিয়ে গেতাম। কথা কোন ঠিক কিনা? বেতনটা যদি ভালো হয় তাহলে চাকরিটা করতে একটা কষ্ট হইলেও উব লাগে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ এই বেতন উল্লেখ করে দিতেছে। রমজান মাস, এই রমজান শব্দটার অর্থ কি জানেন? জ্বালায়া দেওয়া, পুরাইয়া দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলতে, আল্লাহ পাকের হাবিব বলছেন রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখবে তার জীবনের গুনাহগুলো আল্লাহ পাক জ্বালাইয়া দিবে। কার আগুন যেমন কাঠকে পুরাইয়া মিসমার করে দেয়, ঠিক রমজানের রোজা মানুষের গুনাহগুলোকে জ্বালাইয়া দেয়। সুবহানাল্লাহ কইতেন না? এখন আরেকটি প্রশ্ন, রোজার মধ্যে কি ফজিলত আছে? রাসূল বলতেছেন as-সাওমু জুন্নাতুন। এই ক্যাসেটটা রমজান মাসের জন্য আমাদের মুসল্লিদের জন্য উপকার আসবে, যদি পারেন বিশ্বে লাগাবে। দরকার আছে কিনা বলেন? মানে আল্লাহকে ভয় করলে লাভ কতটুকু? তাকওয়া। আজকের ওয়াজের বিষয় কি? তাকওয়া। যার ভিতরে আল্লাহর ভয় বেশি সে কোনোদিন নামাজ ছাড়তে, যার ভিতরে আল্লাহর ভয় বেশি সে কোনোদিন বেপরদা চলতে পারে। নামাজ যেমন ফরজ, মা বোনদের পর্দাও তেমন ফরজ। দায়ুস কোনোদিন জান্নাতে যাবে। খবরদার, মা বোনদেরকে বলছি, মা ওয়াজ শোনা তোমার লাগিয়া ফরজ না, ওয়াজ শোনা মুস্তাহাব। শুনলে সওয়াব আছে, না শুনলে গুনাহ নাই। আপনি যদি পর্দা করে আসতে পারেন আসবেন, আর না হয় আমাদের কলঙ্কি করবেন না। ভদ্রতার সাথে নীরবে নীরবে এসে আপনাদের জন্য যে আলাদা জায়গা আছে এখানে বসে যাবেন, যেন পর্দার খেলাফ না হয়। স্বামী থাকলে স্বামীকে নিয়ে আসবেন। একা একা বাড়ি থেকে বের হওয়া এটা ইসলামের আদর্শের ভিতরে না। এখানে ফিতনার সম্ভাবনা থাকে। কথা বলেন ঠিক কিনা? মা বোনদের পর্দা আমরা চাই কি চাই? আর জোরে বলেন চাই কি চাই না? আমার নবী যখন মেরাজে গেলেন, নবী দেখতেছেন কতগুলো মহিলাদেরকে মাথার চুল বাইন্দা পাগুলো নিচে ঝুলাই রাখছে। আমার নবী কই, আল্লাহ এরা কারা? আমার আল্লাহ কই, বন্ধু এরা হবে ওই সমস্ত মহিলারা যারা স্বামীর অনুমতি ছাড়া বেপরদা চলাফেরা করেছে। তাইলে আমার মা বোনদের কাছে অনুরোধ করব, আপনারা তো বলতে পারেন শুধুমাত্র হুজুরে বিভিন্ন ঘটনাই আমরা ব্যাপারে দেখেছি কোন আমরা কেমনে চলতাম কেমনে ফিরতাম। হ মা, তোমাদের কাছে আজকে কত হইলো? 4টা জিনিস তোমরা পালন করবা। কয়টা? 1 নম্বর, স্বামী থাকলে স্বামীর খেদমত করবা। 2 নম্বর, তোমরা সতীত্বটা রক্ষা করবা। 3 নম্বর, পর্দা মতো চলবা। 4 নম্বর, আল্লাহর বিধানগুলো মেনে চলবা। দেখবা ওগো মা, পুরুষ কিন্তু অনেক সওয়াব পায়। জানাজার মাঠে জানাজা নামাজ পড়লো সওয়াব পায়। তোমরা কিন্তু জানাজার নামাজ পাও না। তোমরা কিন্তু প্রতি মাসে অনেক নামাজ ছুটে যায়, পুরুষের কিন্তু সেই নামাজ ছুটে না। তোমাদের অনেক রহমত অনেক ইবাদত থেকে দূরে রাখছে বলেই আল্লাহ পাক আবার তোমাদেরকে সুসংবাদ দিয়ে দিবেন। সত্য যদি রক্ষা করতে পারো, পর্দা যদি তুমি দুনিয়ার মানুষ থেকে করতে পারো, তাহলে হাসরের ময়দান তোমার জন্য আরাম হয়ে যাবে। মারহাবা গন, আর জোরে করে মারহাবা গন।
তো এই কথাগুলো আমার মা বোনরা পালন করবেন। বলছিলেন আমার নবী বলছেন আস-সাওমু জুন্নাতুন, রমজানের রোজা হলো গাছের ডালের মতো। কিসের মতো? এক সাহাবী কি ইয়া রাসূলুল্লাহ রোজার সাথে ডালের কি সম্পর্ক? আমার নবী কয় সাহাবারা, একজন মানুষ যখন আরেকজন মানুষকে তলোয়ার দিয়ে আঘাত করে, একটা ডাল হাতে থাকলে যেমন তলোয়ারের আঘাতটা ফেরানো যায়, ঠিক রমজান মাসে রোজা যদি মুখে কেউ রাখে, এই রমজানের রোজাটা হয়ে যাবে গাছের ডালের মতন। কিসের জন্য? পাপ কাজ তার মধ্যে বিটতে পারবে না। রোজা চাষে ডাল যেমন তলোয়ারের আঘাত ফিরায়, রমজানের রোজা পাপ কাজকে এমন ভাবে ফিরায়। আরো বড় করে মারহাবা। শুধু তো তাই নয়, আমার নবী বলতেছেন ফামুস সায়েমে আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে। আমার নবী বলছেন রমজানের রোজাদার যখন রোজা রাখে তার ভিতরে একটা গন্ধ সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কি না? সারাদিন রোজা রাখতে রাখতে পেটটা খালি হয়, এখান থেকে একটা গন্ধ বের হয়। আল্লাহ রাসূল বলতেছেন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মিসকে আম্বরের চাইতেও আরো সুগন্ধ। আরো বড় করে আল্লাহু আকবার। আমরা সুন্নিরা যারা ওয়াজ করতেছি এই সমস্ত ক্যাসেটই আপনাদের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় রব্বুল আলামিন। গোপীনাথপুর সর্দার বাড়ি কবরবাসীর স্মরণে আল্লাহ মেহেরবানি করে মতিউর রহমান সাহেবের বাড়িতে ঐতিহ্যবাহী সুন্নি মহাসম্মেলন, যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সাজাইছে গো, আল্লাহ সবার খেদমত গুলো তোমার দরবারে কবুল করে নাও। সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। পর্দানশীল মা বোনরা যারা হাত বাড়িয়ে দিয়েছে আল্লাহ সকল মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আর রব্বুল আলামিন মেহেরবানি করে গো, জানি না কার জানে মা নাই, কার জানে বাবা নাই, ওই আব্বা আম্মা যাদের কবরে, ওই কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করো। দেখলাম কবরবাসীর স্মরণে মাহফিল, আল্লাহ আজকে কবরবাসীরা তো হা কইরা তাকাই রইছে। আল্লাহ রজব মাস মেরাজের কসম, আল্লাহ মেরাজের উসিলায় তুমি কবরে আযাব মাফ করে দাও। সবার কবরটা আজকে রাত্রে বেহেশত বানাইয়া সবার মনটা আনন্দিত করে দাও আল্লাহ। হাদিসে দেখলাম কবরের দুঃখের শেষ নাই, সুখের কোনো অভাব নাই। আল্লাহ আমরা কষ্টে থাকলে তোমার কি লাভ কও আল্লাহ, মেহেরবানি করে দয়াল নবীর উসিলায় সবার কবরের নূরের বাতি জ্বালাইয়া দাও আল্লাহ। মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও আল্লাহ। মেহেরবানি করে আজকের মাহফিলে যারা ইন্তজামে কমিটি রয়েছে আল্লাহ, কমিটিদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। যারা এই জান্নাতের বাগানের খেদমত করেছেন আল্লাহ, তাদের আল্লাহ তুমি রিজিকের ব্যবস্থা করে দাও আল্লাহ। আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মাইরো না, যেদিন মরণ দিবা তুমি রমজান মাসে মরণ দিও আল্লাহ। এত মায়া করে বান্দা বানাইলা, কেমনে তুমি দোজখে জ্বালাইবা আল্লাহ। মেহেরবানি করে দয়াল নবীর উসিলায় জান্নাতি বানাইয়া দিও। ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন। কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।